সেগুলোর স্মৃতি যেন আমাদের ভেতরে আমাদের মধ্যে চৈতন্যের রস ভরে দেয় এবং we have no words to express our gratitude for the inspiration that you give to walk on the path of divine life, to practice the teachings of Gurudev with all sincerity, earnestness and devotion. Now it's time for Swami Vijnananda. You just stop movement and let it be. If it decides, it will rest in peace. Be a little louder so that I can hear it. I think they have already increased the volume so much that. Yeah. You got a connection in his room? No, outside these speakers are there. Oh, Sadashiv Samarambham Shankaracharya Madhyamam Asmadacharya Paryantam Vande Guru Paramparam Shuddhisthite Puranamayam Karunalayam Namami Bhagavad-padam Shankaram Dova Shankaram Shankaram Shankaracharya Keshavam Bhadarayam Sutrabhasindho Vande Bhavanto Purana Ishvaro Gurunatmeti Murti Veda Vivagine Vyomodayam Shri Dakshinamurtaye Namaha Om Namah Shivanandaya Gurave Siddhantamurtaye Vishwapanchaya Shantamaya Nirānamaya Tejasvi Om Namo Bhagavate Shivanandaya Om Namo Bhagavate Siddhanandaya Om Sadguru Paramatmane Namah শুরু করার আগে একটু কীর্তন করব আশা করি আপনারা প্রতিসাদ দেবেন ওম নমো ভগবতে শিবানন্দায় 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 শিবানন্দ 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 পায় মাম শিবানন্দ 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 রক্ষমাম শিবানন্দ 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 পায় শিবানন্দ 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 রক্ষমাম শিবানন্দ 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 পায় মাম শিবানন্দ 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 রক্ষমাম শিবানন্দ 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 পায় মাম শিবানন্দ 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 রক্ষমাম बोल सच्चिदानंद भगवान की কালকে আমরা দেখছিলাম যে সাধারণত সম্পূর্ণ জীব জগতে মূল বৃত্তি হলো অর্থকাম অর্থকাম the desire to survive, the desire to live, বেঁচে থাকার একটা প্রচন্ড তীব্র ইচ্ছা এবং তার জন্য অনুকূল সংসাধনের সংগ্রহ আর
সেটাতে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে যে যেখানে কিনা অন্যান্য প্রাণীদের জন্য এই সিস্টেমটা খুব সিম্পল, সেই জন্য ওরা এই মুহূর্তে রিকোয়ারমেন্টটাকে পূরণ করছে। তার মধ্যে তারা যে কোনো একটা কারণের জন্য, একটা সেন্স অর্গানের বেশি ডেভেলপ হওয়ার জন্য ড্রাগ, এবং তাদের সেখান থেকে হচ্ছে সেই দিক দিয়ে মানুষের 5টি সেন্স অর্গানস বেশি ডেভেলপ, তার সাথে সাথে মনস্তাত্ত্বিক মাইন্ড মন এইটা আরো বেশি ডেভেলপ, এবং সেই জন্য মানুষের বুদ্ধির প্রবণতা এত বেশি। মানুষ এরপর কি হবে সেটা দেখতে পাচ্ছে, এবং সে অনুপাতে নিজের অ্যাকশনগুলোকে এখন গভর্ন করতে পারছে। এই পরিস্থিতির মধ্যে মানুষের ক্ষমতা বেশি হওয়ার কারণে তার অ্যাডভান্টেজেস গুলো থেকে একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে a tremendous sense of insecurity, a continuing insecurity। আর এই কন্টিনিউইং ইনসিকিউরিটির জন্য সে সবসময় কিছু জিনিস যা তার ইনসিকিউরিটি লেভেলটা যাচ্ছে, যে অবধি যাচ্ছে সেই অবধি সে হোল্ডিং করছে, সেই অবধি সে নিজের ইনসিকিউরিটির অনুপাতে কাজ করছে। এবং এইটা এত ডিগ্রি অবধি যেতে পারে সেটা আমাদের ঋষিমুনিরা জানতেন, এবং সেই জন্য সেখানে দুটো কন্ট্রোলিং ফ্যাক্টর দিলেন, ধর্ম আর ঐক্য। এইটা থেকে পুরুষার্থ চাতুষ্ট। এটা আমি অ্যাকচুয়ালি খুব শর্টে রিক্যাপ করতে চাইছিলাম, কারণ আমি নেক্সট যা যাবো। তা যাই হোক, এটা একটু ইম্পর্টেন্ট বলে একটু ডিটেইলে রিক্যাপিচুলেশনটা হয়তো হেল্প করবে, তাই আমি আর একটুখানি ডিটেইলে যাচ্ছি। ধর্ম আর vision will define the path। না হলে পরে মানুষের বৃত্তি কন্ট্রোল করার কোনো মাধ্যম নেই। এই ইনার এভলিউশন, এই মোক্ষের পথের দৃষ্টিভঙ্গিটাই মূল লক্ষ্যটা থাকলে পরে মানুষ সেই অনুপাতে নিজের কর্মের যে সঞ্চালন করবে সেইখানেই ফ্যাক্টরটা এসে যাচ্ছে, গাইডিং ফ্যাক্টরটা এসেছে রাইটিয়াসনেস। কিন্তু প্রশ্ন রাখতে রাইটিয়াসনেস মানে কি? আমরা বলছি যে পশু জগতে তো রাইটিয়াসনেস আছে না, মানুষের জগতে রাইটিয়াসনেসের প্যারামিটারস চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দুঃখের বিষয় যে আজকে মানুষ হয়তো পাশবিক রাইটিয়াসনেসটাকেও ইমপ্লিমেন্ট করতে পারছে না, কিন্তু সেটাকে আমরা ডেভিলিশ ইনস্টিংক্ট বলি, আসুরি বৃত্তি। পাশবিক বৃত্তি কি? পাশবিক বৃত্তি কিন্তু ডিভয়েড অফ অল নর্মস, সমস্ত নিয়মাবলীর উল্লঙ্ঘন নয়, সেটা হলো আসল বৃত্তি। পাশবিক বৃত্তি হলো যেটা আমাদের ঋষিমুনিরা বলছে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকা মানে কি? তার জীবনের দিশা যদি না থাকে, যেটাকে আজকে সাধারণত প্রতিটা মানুষ বলছে আমি আমার উচিত পথে থেকে ধর্ম মানে অর্থ সংগ্রহ করছি এবং সে অনুপাতে আমার জীবন যাপন করছি, এর চাইতে বেশি আর কি চাই? এইটাকে বলছে পাশবিক বৃত্তি, অ্যানিমাল ইনস্টিংক্ট। কারণ
life is governed by Anparaka only. এইটা হচ্ছে আর এই ভিত্তিটা যদি থাকে তাহলে পরে মনুষ্য দেহ পেও মনুষ্য রূপে মেগাচরণী animals in human form. I'm sorry to say. The sages are saying this. তাহলে এইখানে আমরা যদি গুরুদেবের যদি অ্যাপ্লিকেশন দেখি খুব সুন্দরভাবে উনিও এটাই বলছেন স্বামীজি বারবার এই লাইনটা ইউজ করতেন The path of evolution is from animal instinct to human instinct and from human instinct to divine instincts. এই অল্টারেশন অফ ইনস্টিংক্ট এই বৃত্তি পরিবর্তনের প্রসেসটাই হলো শাস্ত্র। ইভেন যদি মহাভারত দেখা হয় তিনটে ক্যারেক্টার ভীম অর্জুন যুধিষ্ঠির এই তিনজনেই একটা একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। ভীম অন্যায় করেছে মারব এইটাই কিন্তু বলা হচ্ছে ঠিক আছে অন্যায় করেছে তোমার প্রতি অন্যায় করেছে আমি সেটার প্রতিশোধ This is being categorized as animal instinct. There nothing can be done. এই ফ্রেমওয়ার্কের যারা লোকেরা হয় আপনি এদেরকে বলুন যে একটা সৎসঙ্গ হচ্ছে একটা পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আমার কি দরকার আমার যেটা চলছে ভালো চলছে সেই দৃষ্টিটাই নেই সেই ঊর্ধ্ব দৃষ্টির বৃত্তিটাই নেই। আবার ঠিক আরেকটা এক্সট্রিম হচ্ছে যুধিষ্ঠির ডিভিনিটি পার্সনিফাইড হয়নি কিন্তু ডিভাইন ইনস্টিংক্ট অনেকটা হয়ে গেছে ধর্মস্বরূপ হননি কিন্তু ধর্মরাজ নিশ্চয় উনি কিন্তু যে যে প্রশ্ন অর্জুন জিজ্ঞেস করেছে সেই প্রশ্ন কিন্তু উনিও আগে জিজ্ঞেস করেছিলেন আর সেটা যদি উনি না জিজ্ঞেস করেন তাহলে কিন্তু হয় উনি খুবই স্বার্থপর না উনি সব কিছু জানেন এবং সেটা ক্লিয়ার করছেন তার সাথে যে উনিও কৃষ্ণকে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করেছে আর কৃষ্ণ একটাই কথা বলে আপনি তো জানেন ধর্ম কি তার অনুরূপে কাজ করুন বলে ঠিক আছে নো মোর ডাউটস সাধক পথ জানে কিন্তু তাও সৎসঙ্গের রিইনফোর্সমেন্টটা চায় but he knows the path and the process has to happen. What the path is, what the process is, that we are going to talk about later, but he knows the path. কিন্তু মেইন আর পাইভটাল হচ্ছে এখানে এই হিউম্যান ইনস্টিংক্ট which is represented by Arjuna. দেখুন এইটা বারবার উদাহরণটা আসে এবং ঠাকুর এই উদাহরণটা দেন রামকৃষ্ণদেব যে একজন এসে জিজ্ঞেস করলো আমার ঈশ্বর প্রাপ্তি কবে হবে বলে না তোকে দেখাচ্ছি কবে হবে নিয়ে গেলেন গঙ্গায় ধাক্কা মেরে ফেলে দিলেন মাথাটা জলের থেকে বেরোতে দিচ্ছেন না হাঁসপাস করে মানুষটা ধাক্কা মারলো ঠাকুরকে আর উঠে আসলো বললো কি মশাই আপনি তো আমাকে মেরে ফেলবেন বললো না রে ওই স্থিতি না হওয়া অব্দি ঈশ্বর মানে ব্যাপারটা কি ওই অর্জুনের যে অবস্থা বিশাল প্রচন্ড বিশাল প্রকাণ্ড বিশাল এমন বিশাল যে if life has come to an end তখন সেটা বিশাল যোগে ট্রান্সফর্ম হচ্ছে পরিবর্তিত হচ্ছে না হলে বিশাল প্রত্যেকের জীবনে হয় একটা সন্দেশ খান ভালো লাগে আরেকটা দেবো হ্যাঁ দিন খেলেন ভালো লাগলো আরেকটা দেবো না থাক না 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 নিন না আরেকটা নিলেন তারপরে চারটে না গো খুব বেশি হয়ে যাবে তাও দিল জবরদস্তি তারপরে আরেকটা ফিফথ
পঞ্চমটা করতেই না, আর দেবে না, আর দেবে না, এবার সব উঠে আসবে কিন্তু। তাও দিল, তারপরে আর পারছেন না, এবার 6টা হয়ে গেল, না হলে এইটা বিষাদ হয়েছে, কিন্তু আবার পরের দিন আবার সন্দেহ দিলে আবার হবে। জীবনও ঠিক তাই চলছে, চাকরির ক্ষেত্রে চলছে, অমুকের ক্ষেত্রে চলছে, বাড়ির ক্ষেত্রে চলছে, সব জায়গায় চলছে। বিষাদ হচ্ছে, নিত্য প্রতি হচ্ছে বিষাদ, কিন্তু বিষাদ বিষাদ যোগে পরিবর্তিত হচ্ছে না। এই বিষাদ যতক্ষণ না বিষাদ যোগে পরিবর্তিত হবে, ততক্ষণ কিন্তু সাংখ্য যোগ শুরু হবে না। The yoga of correct understanding, samamakhya সাংখ্য, সেটা কার্বনিয়াস প্রসেস। কিন্তু এই বিষাদটা হচ্ছে না কেন? কারণ এই একটা তীব্র ইচ্ছা টু আন্ডারস্ট্যান্ড ওয়াই, ওই যে ভিশন, কি হচ্ছে আমার জীবনে, আমি কি করছি, কেন করছি, কতদিন করব, এরপর কি। এই একটা সিনসিয়ার কোয়েশ্চেন এভরি ডে। সকালে যখন ঘুম থেকে উঠছি তখন থেকে, why, what for, এই যদি প্রশ্নটার উত্তর আমি নিজেকে না দেই বা না দেওয়ার চেষ্টা করি, ততক্ষণ আমি আমার জীবনের মৌলিক দৃষ্টিভঙ্গির জন্য উৎপ্রেরিত হব না। ওই যে আজকালকার দিনে প্রত্যেকটা মা বাবাই বলছে, আমার ছেলে কোনো জীবনের প্রতি কোনো গোলই নেই, কোনো ধ্যেয়ই নেই, কোনো মিশনই নেই, তাই পড়ে না। আরে তার জন্য বলছি, আমার নিজেরটা কি? আমার নিজের যতক্ষণ সেটা না হবে, সেটা আমার আশেপাশে সেই সেন্টিমেন্ট, সেই ফিলিং, সেই ভাব কি করে ক্রিয়েট হবে, কি করে তৈরি হবে? আর এই ফ্রেমওয়ার্কটা যতক্ষণ না হবে, ততক্ষণ একটা সিনসিয়ার নেসেসিটি টু ব্রিং অ্যাবাউট এ ট্রান্সফরমেশন ইন লাইফ হবে না। প্রতিবার আসবো, প্রতিবার বলবো, বি গুড, ডু গুড, বি কাইন্ড, বি কম্প্যাশনেট, বাট অ্যাম আই ডুইং ইট? সকালে উঠে একবার, রাতে শোয়ার আগে একবার, আমি কাল কি ছিলাম, আজ কি, কালকের সারাটা দিনে, আজকের সারাটা দিন, রাত্রি শোয়ার আগে, আজকের সারাটা দিনে আমি কতবার যেই দৃষ্টিভঙ্গিটা গুরুদেব দিয়েছেন বা যেই দৃষ্টিভঙ্গিটা আমার আদর্শ আমাকে দিয়েছে, সেই দৃষ্টিভঙ্গির অনুপাতে আমি জীবনটাকে সঞ্চালিত করার চেষ্টা করেছি। করছিটা কি? ওই ভিশন, ওই ভিশনটা যদি না থাকে তাহলে কিন্তু পথটা হবে। কারণ অ্যাকশন ফর দ্য সেক অফ অ্যাকশন থাকে না। এটাও ব্যাসদেব দেখিয়ে দিয়েছে, খুব সুন্দর উদাহরণ, কর্ণ। কর্ণ খুব ভালো উদাহরণ, সর্বস্ব দিয়ে দিতেন, প্রতি মুহূর্তে দিয়ে দিতেন। কৃষ্ণ দেখিয়ে দিলেন হাতে হাতে, কিন্তু তাও সেই কর্ণর জন্য কৃষ্ণ বলছে, অর্জুন মারো, আমি বলছি।
এই ফ্রেমওয়ার্কটা, এই দৃষ্টিভঙ্গিটা, রাইটিয়াসনেস ফর দ্য সেক অফ রাইটিয়াসনেস সাস্টেইন হয় না, এটা আমাদের ঋষিমুনিরা জানতেন। সেই জন্য বিষ্ণু সেই পরম সত্য, সেই পরম স্বরূপ, তাকে জ্ঞানের স্বরূপে পরম সত্য স্বরূপ বলি বা ভাবের স্বরূপে পরম প্রেমময় স্বরূপ বলি। যে ভাবে বলি, যে রূপে দেখি, যে বৃত্তিতে চিন্তা করি, তার জন্য যদি সেই ভাবটা যদি না মেনটেন করি, তাহলে তার সেই ভাবের অনুরূপ কৃতি হবে না। আর যেই সেই ভাবের অনুরূপ কৃতি হয়, তখনই থট ফ্লোয়িং ইনটু অ্যাকশন কনভার্ট হয়ে যাচ্ছে। সেটাই অর্জুনের ভাব। ঠিক আছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে নিশ্চয়ই, কিন্তু এই যুদ্ধে শুধু আমার অন্যায়ের বিরুদ্ধে লড়ার হেতু রেখে যদি আমি লড়তে যাই, তাহলে কি সমাজের মঙ্গল হবে? হবে না। এই একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন যেটা এসে যাচ্ছে। That is defining righteousness over there. Beneficial for all, not for me alone. এই ফ্রেমওয়ার্কটা আসছে ওই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জন্য ওই হিউম্যান ইনস্টিংক্টটা এখানে এসে যাচ্ছে। প্রবলেমটা হয় আমরা ডেভিলিশ ইনস্টিংক্টকে অ্যানিমাল ইনস্টিংক্ট ভেবে বসি, তাই আমরা বলি যে আমরা খুব ভালো মানুষ না। এখানে কিন্তু ধারণা ভুল। আসলে এই ব্যক্তির সম্বন্ধে কথাই বলা হচ্ছে না এখানে। আমার দৈহিক জীবনের সুগমতাই যদি আমার জীবনের মূল রূপ হয়, তাহলে সেটাই হলো বাস্তবিক বৃত্তি, অ্যানিমাল ইনস্টিংক্ট। সেইখান থেকে উঠে আসতে হবে। আর সেইখান থেকে যদি উঠে আসতে হয়, তিনটে পথ। প্রতিটা মানুষের কাছে সেই একটাই চয়েস, তিনটে চয়েস আছে, তিনটে অপশন আছে। চয়েস একটাই, একটা ভোগীর জীবন, সহজ, খারাপ লাগে না, মন্দ নয়, কিন্তু এই ভোগীর জীবন পরিবর্তিত হয় রোগীর জীবন, সেটা কেউ চায় না। আর এই রোগীর জীবন যদি না চায়, তাহলে ভোগীর জীবন থেকে দূরে উঠতে হবে। কিন্তু ভোগীর জীবন থেকে দূরে উঠতে হলে পরে একটাই পর্যায়ে হয়ে যায়, যোগীর জীবন, a yogic way of life. That alone is the alternative. সেই জন্য কৃষ্ণ বলছেন যোগস্থা গুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। হাউ, কি করে হবে সেটা? সেটা আমার প্রতি মুহূর্তে অভিব্যক্তি কি করে হবে, এবং সেই অভিব্যক্তি হলেই a sadhu will be a better sadhu, a grihastha will be a better grihastha, a manager will be a better manager, a doctor will be a better doctor, a spiritual doctor, a spiritual surgeon, a better engineer, a compassionate engineer, a compassionate manager, and the world will be a better place to stay. আজকে সেই জন্যে yogic way of life is so important. But how to do it? That will be look into tomorrow. আমি বলেছিলাম কারো যদি কিছু প্রশ্ন থাকে লিখে আনবেন, হয়তো আমি